আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাসপোর্ট করতে গেলে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কি কি কাজ করলে আপনাদের যে পাসপোর্টের আবেদনটি সেটি ক্যান্সেল হবে না, এটি নিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব যে পাসপোর্ট করতে গেলে আপনাদের কোন কোন কাগজপত্র জমা দিতে হবে সেটি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। আর আমার 300 সাবস্ক্রাইব হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইব বাকি আছে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু 300 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন। এর জন্য কিন্তু অবশ্যই সর্বপ্রথম আপনাদের পাসপোর্ট করার জন্য আপনাদের অনলাইনে কিন্তু একটি আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটা যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ওখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু আপনারা দেখে অনলাইনে খুব সহজে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার পর ওখানে কিন্তু আপনারা কিছু পরিমাণে কাগজ কিন্তু ওখানে পেয়ে যাবেন। যেমন 1 নম্বরে হচ্ছে আবেদন কপি। আবেদন কপি কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এরপর হচ্ছে সামারি কপি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে আপনারা ওখান থেকে বিকাশ এবং কি নগদ যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করেছেন না কেন ওখানে কিন্তু পেমেন্টের একটি কপিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে কিন্তু এখানে আমাদের কয়টি কাগজ হলো, এখানে হলো আমাদের 3টি কিন্তু কাগজ এখানে হয়ে গেছে। আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করলে এই 3টি কাগজ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই 3টি কিন্তু কমন, এটি কিন্তু সবার ক্ষেত্রে লাগবে। যেমন শিশু, প্রাপ্তবয়স্ক এবং কি সরকারি চাকরিজীবী, এই ধরনের 3 জনের কিন্তু এই 3টি কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে। এখন এখানে 3টা যে বললাম, 1 নম্বরে শিশু, 2 নম্বরে হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং কি 3 নম্বরে হচ্ছে চাকরিজীবী। এই 3 জনের ক্ষেত্রে কিন্তু আমাদের 3 ধরনের কাগজ কিন্তু এখানে প্রয়োজন হবে। এখন আমি এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে প্রাপ্তবয়স্কদের জন্য কি কাগজপত্র এখানে জমা দিতে হবে। এই 3টি ছাড়া এখানে আমাদের জমা দিতে হবে হচ্ছে 1 নম্বরে হচ্ছে আমাদের এখানে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। মানে আমাদের এনআইডি কার্ড যে ফটোকপি রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং কি যাদের 18 বয়সের উপরে হয়ে গেছে, আপনাদের এনআইডি কার্ড এখনও হয়নি, তাদের কিন্তু জন্ম নিবন্ধনের অনলাইন যে কপিটি রয়েছে সেই অনলাইন কপিটি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে আপনাদের লাগবে হচ্ছে নাগরিক সনদপত্র। এটি আপনারা এয়ারপোর্ট ইউনিয়ন পরিষদে গেলেই ওখানে গিয়ে আপনারা চাইলেই কিন্তু এটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। এরপরে আপনাদের লাগবে হচ্ছে আপনারা যদি বিবাহ করে থাকেন তাহলে আপনাদের কাবিননামার একটি কপি লাগবে। আর যারা বিবাহিত না তাদের কিন্তু এটি প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে বিদ্যুৎ বিল, মানে আপনাদের যে কারেন্ট বিল রয়েছে সেই বিদ্যুৎ বিলের একটি কপি লাগবে। এরপর আপনারা কোন পেশাটি করেন সেই পেশার কিন্তু একটি লাগবে। আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অফিসের যে আইডি কার্ড রয়েছে সেটি কিন্তু একটি কপি ওখানে দিয়ে দিতে হবে। আর যারা আপনারা সরকারি চাকরিজীবী করেন তাহলে তাদের কিন্তু এখানে লাগবে জিও এবং কি এনওসি কিন্তু এখানে দিতে হবে। আপনারা যারা চাকরিজীবী করেন তারা কিন্তু জানেন কোন জায়গায় জিও লাগবে এবং কি কোন জায়গায় এনওসি লাগবে। আর আপনারা যদি বেসরকারি হয়ে থাকেন তাহলে আপনারা যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানে যে আইডি কার্ডটি রয়েছে সেটাই কিন্তু একটি ফটোকপি দিতে হবে। আর আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটি স্টুডেন্ট যে ফটোকপি রয়েছে সেই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। এখন আসি এখানে শিশুদের এখানে কি লাগবে। শিশুদের কিন্তু এখানে প্রয়োজন হবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু এখানে দিতে হবে। পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি দেওয়ার পর এখানে কিন্তু তাদের 3R সাইজের কিন্তু ছবি লাগবে। 3R সাইজের পাসপোর্ট সাইজে কিন্তু এখানে ছবি কিন্তু তাদের এখানে দিতে হবে শিশুদের জন্য। সো আমি এখান থেকে যে কাগজপত্রের কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনারা সংযোগ করে আপনারা অনলাইনে যদি আপনারা পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের যে পাসপোর্টের যে এটি আপনারা আবেদন করছেন সেটি কিন্তু আর ক্যান্সেল হবে না, আপনাদের পাসপোর্টটি কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনাদের এই কয়েকটা কাগজ আপনাদের যদি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু পাসপোর্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। আর আমার 300 সাবস্ক্রাইব হতে কিন্তু আর মাত্র কিছু সাবস্ক্রাইব বাকি আছে, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফটাফট কিন্তু আমার 300 সাবস্ক্রাইব কিন্তু পূরণ করে দিবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।